Who is there? Hello? Yes, ma'am. How are you? ওকে, হ্যাঁ এখন রেকর্ডটা ঠিকমতো হচ্ছে। দেখেন, আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আজকে কথা বলবো। আমরা কথা বলে থাকি যে যদি তুমি এটা করো তাহলে ওটা হবে, যদি তুমি বাজারে যাও আমার দেখা পাবে, যদি তুমি ভাত খাও তাহলে তোমার পেট ভরবে, ইত্যাদি। মানে যদি তুমি এই কাজটা করো তাহলে ওই কাজটা হবে, শর্তযুক্ত বাক্য যেটা, এটাকে ইংরেজিতে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্সেস। ইংরেজিতে ইন টোটাল 5 প্রকার কন্ডিশনাল সেন্টেন্সেস রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় 3 প্রকার কন্ডিশনাল সেন্টেন্সেস। সো আমরা এই 3 প্রকার আগে জেনে নিব, তারপর অ্যাডভান্স হিসেবে বা এক্সট্রা যদি আমরা জানতে চাই পরে বাকিগুলো জানতে পারবো। তো আমরা এগুলোকে থিওরিটিক্যালি বোঝার আগে মুখস্থ করে নিব। মুখস্থ যদি আমরা করে নিই বা প্র্যাকটিক্যালি বুঝে নিই তাহলে আমাদের জন্য এটা ইজি হবে শেখাটা। ইট উইল বি ইজি ফর লার্নিং, ইট উইল বি ইজি টু লার্ন। প্রথম প্রকারের শর্তযুক্ত বাক্য, যে প্রথম প্রকারের শর্তযুক্ত বাক্য, এটাকে ইংরেজিতে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল। এই কাজগুলো ভবিষ্যৎ সম্ভাবনা। হ্যাঁ দেখেন, কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে দুটা ক্লজ থাকে, দুইটা অংশ থাকে। কয়টা অংশ থাকে? দুটো অংশ থাকে, দুটো অংশ থাকে। হ্যাঁ, একটা অংশ হচ্ছে ইফ ক্লজ, এটাকে বলা হয় ইফ ক্লজ বা শর্ত অংশ। কি অংশ? শর্তের অংশ। সত্য অংশ। হ্যাঁ, শর্তাংশ, যেটার মধ্যে শর্তটা থাকবে, এটাকে বলা হয় ইফ ক্লজ। আরেকটা অংশ হচ্ছে মেইন ক্লজ, যেখানে রেজাল্টটা থাকবে বা ফলটা থাকবে। যদি এই শর্তটা হয়, এই শর্তটা যদি পূরণ হয়, এই শর্তটা যদি সত্যি হয়, তাহলে কি হবে, সেই রেজাল্টটা সেখানে থাকবে। তো যেটাতে ইফ থাকবে, ইফ ক্লজটা সবসময় ইফ দিয়ে শুরু হয়, এখানের মধ্যে শর্ত থাকে। আর পরে মেইন ক্লজটা এমনিতেই শুরু হয় স্বাভাবিকভাবে। ওকে, আমরা যাচ্ছি এখানে। কি বললাম, একটা শর্ত থাকে আর একটা হচ্ছে তার রেজাল্ট থাকে। রেজাল্ট থাকে। ফার্স্ট কন্ডিশনালের মধ্যে ইফ ক্লজ যেটা, বা যে অংশের মধ্যে শর্ত থাকবে, যে শর্তটা থাকবে, এই শর্তটা পূরণ করা, এই শর্তটা সত্যি হওয়া সম্ভব। এটা কি সম্ভব, এবং এটা ভবিষ্যতে ঘটবে। কি বললাম, যে ফার্স্ট কন্ডিশনালে ইফ ক্লজের মধ্যে যে কথাটা থাকবে, যে শর্তটা থাকবে, সেটা ভবিষ্যতের শর্ত হবে। কোন সময়ের শর্ত? ভবিষ্যতের। ভবিষ্যতের সত্য। এবং সেটা বাস্তবে ঘটা, এটা পূরণ হওয়া সম্ভব। কিভাবে দেখুন, ইফ ইউ গো টু দ্য মস্ক, যদি তুমি মসজিদে যাও, ইফ ইউ গো টু দ্য মস্ক, ইফ ইউ গো টু দ্য মস্ক, আই উইল গো টু দ্য মস্ক, তাহলে আমি মসজিদে যাব। মসজিদে যাব। আবার ইফ ইউ গো টু দ্য মস্ক, আই উইল গো টু দ্য মস্ক। if you go to the mosque, I will go to the mosque. মস্ক না মস্ক? Mosque. মস্ক, আগে মস্ক এস আসবে, পরে কিউ আসবে। ইফ গো টু দ্য মস্ক, আই উইল গো টু দ্য মস্ক। যদি তুমি মসজিদে যাও তাহলে আমি মসজিদে যাব। If you go to the If you mosque, go to the mosque, I will I go to will the go to the I মস্ক। will go to the mosque. হ্যাঁ, এটা মিনিমাম 5 বার পড়েন, তারপর আমরা পরের অংশ যাব। ইফ ইউ গো টু দ্য মস্ক, আই উইল গো টু দ্য মস্ক। যদি তুমি মসজিদে যাও তাহলে আমি মসজিদে যাব। If you go If to you the go mosque, to the mosque, I will go to the mosque. go to the mosque, I will go to the Go mosque. to the mosque. If you go to the mosque, I will go to the Go mosque. to the mosque. Go to the mosque, I I will will go to the go to the mosque. mosque. Mosque, I will go to the mosque. If you go to the mosque, I will go to the mosque. If you go to the mosque, I will go to the mosque. If you go to the আমরা mosque, I মস্ক will বলবো না, মস্ক। If you go to the mosque. mosque, I will go to the mosque. If you go to the mosque, I will go to the mosque. If you go to the mosque, I will go to the mosque. If you go to the mosque, I will go to the mosque. Mosque না, ফৌজিয়া mosque, এস আগে Mosque, আনেন। বলছি তো mosque. Mosque।
mosque অর্থ কি? যদি তুমি মসজিদে যাও তাহলে আমি যাও তাহলে মসজিদে আমি যাব। যদি তুমি মসজিদে যাও তাহলে আমি মসজিদে যাব। ইফ ইউ গো টু দ্য মস্ক আই উইল গো টু দ্য মস্ক। যদি তুমি মসজিদে যাও তাহলে আমি মসজিদে যাব। মসজিদে যাব। ওকে, এখন দেখেন যদি এটা যদি আপনি আপনার বাচ্চাকে বলেন অথবা আপনার বাচ্চার বাবাকে বলে, বাবা যদি তুমি মসজিদে যাও তাহলে আমি মসজিদে যাব, তাহলে এটা কি পসিবল নাকি পসিবল না? হ্যাঁ, এটা পসিবলই তো স্যার। হ্যাঁ, এটা পসিবল। এটা কি হ্যাঁ, অতীতে না? এটা একটা ঘটনাটা হ্যাঁ, এটা একটা ঘটনাটা কন্ডিশন, হ্যাঁ কন্ডিশন সত্য এটা। হ্যাঁ, এই হ্যাঁ, শর্তটা অতীতের জন্য না? ইয়েস স্যার। ইয়েস স্যার বলে। হ্যাঁ। এটা ভবিষ্যতের জন্য। স্যার ও সরি, ভবিষ্যতে স্যার, ফিউচার হ্যাঁ, ফিউচার শুধু ফিউচার। শুধু জিউজু করলে হবে না, একটু বুঝতে হবে। হ্যাঁ, ওকে। আমি যদি স্যার মুখে তুমি- বলছি স্যার 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 সরি ফর দ্যাট স্যার। 2 দিন কি আপনি অসুস্থ ছিলেন স্যার? না না, আমি 2 দিন অসুস্থ ছিলাম না। একদিন হচ্ছে যে প্রতিষ্ঠানের কাজে একটু বাইরে ছিলাম, পরে আসলে টাইম মতো আসতে পারি নাই। আর ও, পরের দিন আমার ইমার্জেন্সি বাড়িতে যেতে হয়েছিল, বাড়িতে চলে গিয়েছিলাম। ওই জন্য তো আমরা ভয়ে অস্থির, আপনি কোথায় চলে গেলেন। ও এটা তো জানাই হ্যাঁ, দিতে পারি না। না প্রথম স্যার, দিন সেকেন্ড ডে তো আপনি কোনো মেনশনই করলেন না স্যার। আমরা তো ওয়েটিং সেটাই ওয়েটিং জানাতে পারি, ওয়েটিং। তাড়াহুড়া করে চলে গেছি তো জানাই দিতে পারি নাই। আচ্ছা, ওকে, স্যার ইফ ইউ দাও স্যার, এটা বলি যদি আপনি ইনফরমেশন করতেন তাহলে কি হবে স্যার? ইফ ইউ ইনফর্ম, ইফ ইউ ইনফর্ম আগে না বাংলাটা বলো, যদি বাংলাটা বলো। যদি না যদি তুমি ক্লাসে জয়েন না করো তাহলে আমাদেরকে ইনফর্ম। স্যার বলতেছে যে, মানে আমি স্যারকে বলতে চাচ্ছি স্যার আপনি যদি আমাদেরকে জানাইতেন তাহলে ইফ ইফ ইউ ইনফর্ম না স্যার, না ইফ ইউ না না, ওই ইনফর্ম। ওয়েট ওয়েট, এটা হচ্ছে সামনে পাবো। এটা ফার্স্ট কন্ডিশনাল দিয়ে হবে না, একটু সবুর করেন। সবুরে মেওয়া ফলে নাকি লেওয়া ফলে? মেয়া মেওয়া বলে, বলে। মেয়া বলে। আমাদের হিরো আলম সাহেব বলছেন না সবুরে লেওয়া ফলে। স্যার আপনি তো সমস্যা নেই। আমাদেরকে ইয়েতে ফেলাই দিচ্ছেন কনফিউশন, তাহলে তো আমরা উল্টা পাল্টা আনসার দিচ্ছি এই জন্য আচ্ছা, কনফিউজ। সমস্যা নেই, আমরা সামনে পারবো তো, এগুলো পাবো। একটা বিষয় আরেকটা হচ্ছে যে আবার আপনারা নাকি মনে করেছেন যে আরে স্যার তো 2 দিন যাবত ক্লাস নিচ্ছে না, নাকি ভাগা মারলো, মনে হয় হ্যাঁ হ্যাঁ ক্লাস স্যার, এটাই স্যার। ইট ইজ সবার এটা মানে থিঙ্ক করছিল আর কি। নো স্যার, নো স্যার, এভরিবডি থিংকিং আই অ্যাবাউট। ডোন্ট আই ডোন্ট থিংক, আমাদের একজন স্যার ছিলেন, আই ডিডন্ট থিংক। আমাদের একজন স্যার ছিলেন, তিনি হচ্ছে অনলাইনে একটা ক্লাসে, স্পোকেন ইংলিশ ক্লাসে যুক্ত হয়েছিলেন। কত টাকা নিয়ে, 500 টাকা মনে হয় নিয়েছিল। তারপরে হচ্ছে 2 দিন না 3 দিন ক্লাস করানোর পরে পরে আর তাদের খবর নাই। এক এডমিন আর এক এডমিনকে রিমুভ করে দেয়, আর বলল ভাই ও নিচে, সে বলছে সে টাকা নিয়ে চলে গেছে, আরেকজন বলে যে ও আমাকে রিমুভ করে দিচ্ছে। ওইরকম করে করে আর মানে পড়ানো হয় নাই, পড়াতেও পারে নাই, উল্টা পাল্টা বুঝাইয়া কয়েকদিন হাউমাউ করিয়া পরে স্যার বললো আর কি যে এটা, স্যার যখন মনে করেন ইংলিশে দুর্বল ছিলেন, পারতেন না তখন, এই আর নো কি। স্যার, আই ডিডন্ট থিংক ইট। নো প্রবলেম, জাস্ট এটা সামনে আসলো। কি বলছিলাম? হ্যাঁ, আমরা ছিলাম হচ্ছে সামনে পাবো তো। ইফ ইউ গো টু দ্য মস্ক আই উইল গো টু দ্য মস্ক। বলেন যদি তুমি মসজিদে যাও তাহলে আমি মসজিদে যাব। ইফ ইউ গো টু দ্য মস্ক আই উইল গো টু দ্য গো মস্ক। টু দ্য যদি মক্স। তুমি মসজিদে যাও তাহলে আমি মসজিদে যাব। মক্স, আমি আল গো টু দ্য মক্স। আবার মক্স বললে বলেন কেন? মস্ক, মক্স, মক্স না মস্ক। মক্স। স্যার এই মস্ক ওয়ার্ডটা বাদ দিয়ে অন্য একটা দেন স্যার, না সবারই না, কনফিউজ। মস্ক, সবাই মক্স মস্ক, মক্স মক্স। মস্ক, ইজি, ওকে। মস্ক আগে স্টান লেগো, মস্ক। এরপর হচ্ছে ইফ ইউ গো টু দ্য মস্ক, যেটা মনে করেন আমাদের প্রবলেম সেটা বেশি করে পড়া উচিত, হ্যাঁ, যাতে এই প্রবলেমটা সলভ হয়ে গো যায়। টু দ্য মস্ক আই উইল গো টু দ্য মস্ক। মক্স সমস্যাটা কি হচ্ছে আমি তো বুঝলাম না। তো অনেক সময় ইন্টারনেটে এত ভালো শোনাও যায় না। হ্যাঁ, অনেকে মক্স বলে দেয়, হ্যাঁ, এসটা আগে না বলে কিউটা আসে বলে আগে বলে দেয়। না স্যার, মস্ক বলতেছি, মক্স মস্ক, মক্স মস্ক। মক্স মক্স। ওই যে এখন
দেখি তো, সীমা আপু বলুন তো। সীমা আপু mosque, বলবো। সবাই না, M সবাই O না। S Q, এই সবাই না, M সবাই O না, সবাই না। বানানো না, জাস্ট প্রনাউন্স করেন সীমা আপু। mosque, হ্যাঁ, হ্যাঁ mosque, ঠিকই তো বললাম। আরে সবাই রে বলছি, সবাই বললেন না। সীমা আপু বলেন শুধু। mosque, হ্যাঁ ঠিক আছে, আবার বলেন। mosque, আপনার একটু মক মানে কিউটা আগে চলে আসে নাকি? না এসটা ঠিকই আছে স্যার, mosque, হ্যাঁ, mosque, M O S Q U E, mosque। গুড, ঠিক আছে, মস্ক। ওকে, চলেন সামনে যাই। হচ্ছে ইফ ইউ গো টু দ্য মস্ক আই উইল গো টু দ্য মাদ্রাসা। যদি তুমি মসজিদে যাও তাহলে আমি মাদ্রাসায় যাব। If you go to the You go mosque, to I the will mosque, I will go to the mosque. Market or market? মাদ্রাসা, মাদ্রাসা, মাদ্রাসা। Madrasa, madrasa. যদি তুমি মসজিদে যাও তাহলে আমি মাদ্রাসায় যাব। যদি তুমি মসজিদে যাও যে তাহলে যাও আর আমি তুমি মাদ্রাসায় যাব। যদি তুমি মসজিদে if যাও you go তাহলে আমি মাদ্রাসায় যাব। যদি তুমি যদি মসজিদে যাও তাহলে আমি মসজিদে যাও মাদ্রাসায় তাহলে যাব। আমি মাদ্রাসায় যাব। Go to the madrasa. যদি তুমি মসজিদে যাও তাহলে আমি মাদ্রাসায় যাব। পরেরটা, ইফ ইউ গো টু দ্য ড্যান্স ক্লাব আই ওন্ট গো টু দ্য মাদ্রাসা। যদি তুমি নৃত্যাসরে যাও তাহলে আমি মাদ্রাসায় যাব না। If you don't go to the dance club, I will go to the I madrasa. won't go to the madrasa. I will হবে, এখানে won't কোথায় আছে? যদি I তুমি won't. আবার সারে যাও একদম, তাহলে আমি if মাদ্রাসায় you যাব go না। to the dance club, if you go to the dance club I won't go to the madrasa. If you go If you go to the dance go club, to the I will go to the কোথায় গেল এটা? madrasa. I won't go to the madrasa. আবার if you go to the এই যে দেখা যাচ্ছে কি? Yes, sir. If you go to if you go to the dance club, I won't go I to the won't madrasa. go to the যদি madrasa. তুমি যদি তাহলে তুমি আমি ডান্স যদি তুমি নৃত্যাসরে যাও তাহলে আমি মাদ্রাসায় যাব না। নৃত্যশরে যাও তাহলে আমি মাদ্রাসায় যাব না। যদি তুমি নৃত্যশরে যাও তাহলে আমি মাদ্রাসায় যাব না। গুড, এটা তিনবার পড়েন তো। if you go to the If you dance go club to I the won't dance go to the club, if madrasa. you go to the dance club, I won't go to the madrasa. If you go to the dance club, যদি তুমি নৃত্যশরে যাও তাহলে আমি নৃত্যশরে যাও তাহলে আমি মাদ্রাসায় যাব না। I won't go to the madrasa. ওকে, If এরপর হচ্ছে পরেরটাতে যাই। if you don't go to the dance club I will go to the madrasa. যদি তুমি নৃত্যাসরে না যাও তাহলে আমি মাদ্রাসায় যাব। if you don't go to the dance club, I will go to the madrasa. নৃত্যশরে যাও তাহলে আমি যদি তুমি নৃত্যশরে না যাও তাহলে আমি মাদ্রাসায় যাব। I will go to the madrasa. If you Go don't to the go madrasa. Again, to the madrasa, if you don't go to the dance club I will go to the madrasa. I যদি will তুমি go to the নৃত্যাসরে না madrasa. যাও if তাহলে you আমি don't মাদ্রাসায় যাব। go to যাব the না। I will go to the madrasa. যদি ব্যাস, তুমি পরেরটা। নৃত্যশরে যাও I won't. না যাও তাহলে আমি মাদ্রাসা। আনলেস, আচ্ছা সবাই একসাথে I বলবেন না, have a জাস্ট question. যখন আমি বলবো শুধু তখনই বলবেন। আর যদি সবাই আমি একজনের এটা পর একজন বলতে, কোন ইংলিশ থেকে আসতেছে? আমি যখন জাস্ট বলতেই থাকেন একজনের পর একজন, তাহলে তো হচ্ছে এটা হজবরল লেগে যাবে। হ্যাঁ, একজন বা দুজন সবাই বলেন, কিন্তু হচ্ছে আমি যখন বলবো তখন বলবেন না, আমার যখন বলা শেষ তাহলে বলবেন। একবার বললে একবার, পাঁচবার বললে পাঁচবার। ওকে, আনলেস ইউ গো টু দ্য মস্ক, বলেন যদি তুমি মসজিদে না যাও। Unless you go to the mosque, যদি তুমি মসজিদে না যাও। না I যাও won't go to the madrasa, আমি মাদ্রাসায় যাব না। I want to go to the madrasa, তাহলে আমি মাদ্রাসায় যাব না। মাদ্রাসায় যাব না। একসাথে, আনলেস ইউ গো টু দ্য মস্ক আই ওন্ট গো টু দ্য মাদ্রাসা। যদি তুমি মসজিদে না যাও তাহলে আমি মাদ্রাসায় যাব না। Unless you go to the mosque, যদি তুমি মসজিদে না যাও, I want to go to the madrasa. তাহলে আমি আমি মাদ্রাসায় তাহলে মাদ্রাসায় যাব না। আবার শুরু থেকে, ইফ ইউ গো টু দ্য মস্ক আই উইল গো টু দ্য মস্ক। যদি তুমি মসজিদে যাও তাহলে আমি মসজিদে যাব। If you go to If you go to the mosque, I will go to the mosque. মসজিদে যাও তাহলে তাহলে আমি মসজিদে যাব না। ওকে, ইফ ইউ যাব। গো টু দ্য মস্ক আই উইল গো টু দ্য মাদ্রাসা। যদি তুমি মসজিদে যাও তাহলে আমি মাদ্রাসায় যাব।
If you go to If you go to the mosque, I will go to the madrasa. যাও যদি তাহলে তুমি আমি মসজিদে যাও মাদ্রাসায় তাহলে আমি মসজিদে যাব না। যাব যাব না কোথা থেকে আসলো? যাব। হ্যাঁ, if you go to the dance club I won't go to the madrasa, যদি তুমি নৃত্যাসরে যাও তাহলে আমি মাদ্রাসায় যাব না। If you go If to you the go to the dance club, যদি তুমি I নৃত্যস্বরে won't যাও, go to I the want to go to madrasa, the যদি তুমি নৃত্যস্বরে madrasa, যাও তাহলে তাহলে আমি আমি মাদ্রাসায় যাব না। যাব না। if you don't go to the dance club I will go to the madrasa, যদি তুমি নৃত্যাসরে না যাও তাহলে আমি মাদ্রাসায় যাব। If you don't go to the dance club, যদি তুমি নৃত্যস্বরে না যাও, যদি I তুমি will go to the madrasa, তাহলে আমি মাদ্রাসায় যাব। তো যাব। ওকে, এরপর হচ্ছে unless you go to the mosque I won't go to the madrasa, যদি তুমি মসজিদে না যাও তাহলে আমি মাদ্রাসায় যাব না। Unless you go to the mosque, মসজিদে যাও যদি না, তুমি না যাও, I won't go to the madrasa, মাদ্রাসায় তাহলে আমি মাদ্রাসায় যাব না। ওকে, এগুলো মোটামুটি শেষ। এরপর হচ্ছে এখানে একটু ঝামেলা আছে, আমি ঝামেলাটা ঠিক করে দিচ্ছি, আমাকে একটু সামান্য সময় দেন। এইভাবে ধরে এইভাবে দিয়ে দিই, সীমা নাই। হ্যাঁ, ওকে, আরেকটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। আমরা তো ফার্স্ট কন্ডিশনাল পড়ে ফেলেছি। সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ইফ ক্লজটা হবে ভবিষ্যতে। ইফ ক্লজটা কবেকার? ভবিষ্যতে। এবং তা বাস্তবে পূরণ হওয়া বা বাস্তবে ঘটা প্রায় অসম্ভব, একেবারেই অসম্ভব না, কিন্তু প্রায় অসম্ভব। ইট উইল বি হ্যাপেন্ড রেয়ারলি, এটা হয়তো খুব কষ্টে ঘটতে পারে, সচরাচর এটা ঘটে না। ঠিক আছে, ইট উইল হ্যাপেন রেয়ারলি মানে খুব কমই ঘটে থাকে। ওকে, যেমন হচ্ছে ইফ ক্লজটা কি বললাম, শর্ত যেটা। ইফ ক্লজটা বাস্তবে পাওয়া যায় না, সাধারণত পাওয়া যায় না, প্রায় অসম্ভব, তবে ঘটেও যেতে পারে। এরকম যদি হয় ভবিষ্যতে, তাহলে হচ্ছে আমরা সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করব, দ্বিতীয় প্রকারের শর্তযুক্ত বাক্যটা আমরা ইউজ করব। কিভাবে বলেন? ইফ আই টুক আ ব্যাংক লোন, আমি যদি একটি ব্যাংক লোন নিই। If I took a bank loan, আমি যদি একটি ব্যাংক লোন নেই। I would build a home, আমি একটি বাড়ি বানাবো। I would build a home, তাহলে আমি একটি বাড়ি বানাবো। If I took a bank loan, I would build a home, যদি আমি একটি ব্যাংক লোন নেই তাহলে আমি একটি বাড়ি বানাবো। If I took a bank loan, যদি আমি একটি ব্যাংক লোন নেই, I would build a home, তাহলে আমি একটি বাড়ি বানাবো। If I won the lottery, I would give you a gift, যদি আমি লটারি জয়লাভ করি তাহলে আমি তোমাকে একটি উপহার দেব। If I won the lottery, যদি আমি লটারি জয়লাভ করি, I would give a gift, give a gift, তোমাকে একটি উপহার দিব। এখানে জয়লাভ করি, এটা একটা কমা হবে। যদি আমি if I won the lottery, I would give you a gift, যদি আমি লটারি জয়লাভ করি তাহলে আমি তোমাকে একটি উপহার দেব। If I won the lottery, I would give you a gift. give you a gift. If I won the lottery, I would give you a gift. বলেন? If I won the lottery, যদি আমি লটারি জয়লাভ করি, I would give a gift, তাহলে আমি একটি উপহার দিব। তোমাকে একটি উপহার দেব। আমি তোমাকে একটি উপহার দিব। ওকে, তাহলে own, কেউ যেন own বলেছে, এটা own হবে না, এটা ওয়ান হবে। If I won the lottery, I would give you a gift, যদি আমি লটারি জিতি তাহলে আমি তোমাকে একটি উপহার দেব। If I won the lottery, I would give you a gift, যদি Give আমি you a লটারি gift. জয়লাভ করি। Give you a gift, যদি আমি লটারি জয়লাভ করি
তাহলে আমি তোমাকে একটি উপহার দেব। গুড। এরপর হচ্ছে, আচ্ছা কিছু বলবেন তাজকিয়া? No, sir. Hand কে raise করছেন? স্বপ্না নামে কে যেন হাত উঠেছে স্যার? স্বপ্না? হ্যাঁ ওইটাই তাজকিয়া। ওকে, আচ্ছা আচ্ছা। স্যার আমি বলতে চাচ্ছিলাম হ্যাঁ Okay. বলেন। স্যার উপরে ওই যে তাহলের অর্থটা, তাহলেটা কোথা থেকে পাচ্ছি? তাহলে এটা হচ্ছে শর্তের, এটা একটা শর্ত না, ইফটা যেহেতু আছে তো এটা মানে এই অর্থটা অটোমেটিকলি চলে আসে, যদি তুমি এটা করো তাহলে এটা হবে। ওকে স্যার। আর এখানে যদি আমি ফিউচারে হয় তাহলে আমরা দিচ্ছি কেন, ভার্বের থার্ড ফর্ম দিচ্ছি কেন? ও এটা পরে, হ্যাঁ এই আমরা শেষ করে ফেলি, পরে প্রশ্নটা মনে রাখেন অথবা কোথাও লিখে রাখেন, এই আমাদের এই সবগুলো শেষ হয়ে গেলে পরে প্রশ্নটা কইরেন মনে কইরা, এখন এগুলো বুঝাইতে গেলে সময় চলে যাবে। ওকে, মনে রাখেন কিন্তু প্রশ্নটা, ইফ আই ওয়ান দ্য লটারি আই উড গিভ ইউ আ গিফট, যদি আমি লটারি জয়লাভ করি তাহলে আমি তোমাকে একটি উপহার দেব। If I won the lottery, যদি আমি লটারি জয়লাভ করি, I would give you a gift. তাহলে আমি তোমাকে একটি উপহার দিব। ইফ আই হ্যাড মেনি কার্স, যদি আমার অনেকগুলো গাড়ি হয়, আই উড গিভ ইউ আ কার, তাহলে আমি তোমাকে একটি গাড়ি দেব। If I had many cars, I would give you a car. যদি আমার অনেক গাড়ি হয় বা গাড়ির মালিক বই আছে, ওকে, তাহলে আমি তোমাকে একটি গাড়ি দিব। গুড। এরপর হচ্ছে ইফ আই ওয়ার, এটা আবার করি, ইফ আই হ্যাড মেনি কার্স, যদি আমার অনেকগুলো গাড়ি হয়, আই উড গিভ ইউ আ কার, আমি তোমাকে একটি গাড়ি দেব। If I had many If cars, I যদি আমার অনেকগুলি গাড়ি হয়, I would give you a car. তাহলে আমি তোমাকে একটি গাড়ি দিব। গুড। আর আবার বলি, ইফ আই হ্যাড মেনি কার্স আই উড গিভ ইউ আ কার, যদি আমার অনেকগুলো গাড়ি হয় আমি তোমাকে একটি গাড়ি দেব। If I had many cars, যদি আমার অনেকগুলো গাড়ি হয়, I would give you a car. আমি তোমাকে একটি গাড়ি দেব। গুড। এরপরে যাব, ইফ আই ওয়ার আ বার্ড, যদি আমি একটি পাখি হই, আই উড ফ্লাই অন দ্য স্কাই, আমি আকাশে উড়ব। If I If were I a were bird, a bird, I would যদি fly আমি on একটি the পাখি sky. হই, I would fly on the sky. তাহলে আমি আকাশে উড়ব। ইফ আই ওয়ার আ বার্ড আই উড ফ্লাই অন দ্য স্কাই, যদি আমি একটি পাখি হই তাহলে আমি আকাশে উড়ব। If If I I were were a bird, I যদি আমি would একটি পাখি হই, fly I would fly on the sky. তাহলে আমি আকাশে উড়ব। ওকে, এরপরে হচ্ছে এটা শেষ, হ্যাঁ দেখেন, ইফ আই টুক আ ব্যাংক লোন, আমি একজন গরিব মানুষ, তাই না, মনে করেন সাপোজ আম আ পুয়ার পারসন, আমি একজন গরিব মানুষ, শুধু সাপোজ না, ধরেন না আসলেই গরিব মানুষ, ওকে ধরেন আমি একজন গরিব মানুষ, এখন আমার কি একটা বাড়ি কিনতে মানে নরমালি একেবারে নরমালি একটা বাড়ি বানাইতে এখন 30-40 লাখ টাকা লাগে, তাই না? তো আমি একজন গরিব মানুষ, আমাকে কি ব্যাংক 30-40 লাখ টাকা লোন দিবে? নরমালি দিবে না, দেওয়ার কথা না, তাই না? Yes, আমাকে sir, একজন yeah. মিনিমাম একজন রিপ্লাই দেন, নাহলে তো আসলে বুঝতেছেন কিনা তাও বুঝবো না। আমি হ্যাঁ, গরিব মানুষ, হ্যাঁ, সত্যি কথা, গরিব মানুষকে তো ব্যাংক লোন দিবে না স্যার, দিবে কারেক্ট না। কথা এটা। হ্যাঁ এটাই। এখন হচ্ছে কিন্তু এটি কি একেবারে অসম্ভব যে দিবেই না, এটা দেওয়া পসিবলই না, বিষয়টা কি এরকম? দিতেও পারে। হ্যাঁ দেখেন, দিতেও এটা পারে, হ্যাঁ। এটা প্রায় অসম্ভব, হচ্ছে আমি গরিব মানুষ, আমাকে ব্যাংক লোন দিবে না, একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এরকমও হতে পারে ব্যাংক লোনের মধ্যে যেহেতু সুদ আছে আর আমি এজ এ মুসলিম আমি হয়তো ব্যাংক লোন নিবই না, ঠিক আছে? কিন্তু এরকম হতেও পারে যে আমি যদিও মুসলিম তারপরেও গরু খাওয়া মুসলিম, আমি মাঝে মধ্যে গুনাহ করে ফেলি, হ্যাঁ? তো এটাও তো পসিবিলিটি কি আছে না, যে আমি মুসলমান হওয়া সত্ত্বেও আমি সুদের টাকাটা নেব,
এটা হতেও পারে, আচ্ছা। মানে এটা অসম্ভব, প্রায় অসম্ভব, কিন্তু একেবারেই যে অসম্ভব বিষয়টা এরকম না। এবং হচ্ছে এটা ভবিষ্যতে তো, অথবা এরকম হইতে পারে আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা নেই, কিন্তু আমার ভালো ব্যাকগ্রাউন্ড আছে। দেখা গিয়েছে যে আমি অতীতে অনেকগুলো চ্যালেঞ্জিং বিষয় আমি হাতে নিয়েছি এবং প্রত্যেকটাতে আমি সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি। প্রত্যেকটা চ্যালেঞ্জিং বিষয় আমি সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি, যেগুলো মানুষ মনে করেছিল আমার পক্ষে পসিবল না। তখন ব্যাংক কর্তৃপক্ষ জানবে, মনে করবে, এবং ব্যাংক কর্তৃপক্ষ এই বিষয়গুলো জানে, তখন তারা মনে করবে এই লোকটা চ্যালেঞ্জিং বিষয়গুলো সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারে। সো তারে, যদিও সে গরিব, এই 30-40 লাখ টাকা তার জন্য ব্যাপার না, সে কোনো না কোনো ভাবে সে আমাদেরকে পরিশোধ করে দিবে। অথবা এটাও হতে পারে যে আমি নিজে গরিব, কিন্তু আমার আসলে আত্মীয় স্বজন যারা বা ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, অন্যদের, আমার আত্মীয় স্বজন যারা আমার শুভাকাঙ্ক্ষী, রক্তের আত্মীয়, নিকট আত্মীয়, তারা অনেক টাকা পয়সা মালিক। তো তারা এগুলো জানে, ব্যাংক কর্তৃপক্ষ জানে, তারা মনে করে যে আচ্ছা সে গরিব হলে কি হইলো, সে যদি আটকে যায় তাহলে আসলে আত্মীয় স্বজন যারা এরা হিতাকাঙ্ক্ষী এবং তারা যথেষ্ট পয়সাওয়ালা লোক, তারা দিয়ে দিবে, এরকম মনে করে এটা কি দিয়েও দিতে পারে না? ইয়েস স্যার। হ্যাঁ, কিন্তু সাধারণত এটা মোটামুটি অসম্ভব যে দিবে না। এইরকম পরিস্থিতিতে হইলে আমি বলতে পারি, যদি আমি একটা ব্যাংক লোন নিই বা যদি আমি একটি ব্যাংক লোন পাই, তাহলে আমি একটি বাড়ি বানাবো। এরকম ভাবে হচ্ছে, ইফ আই ওয়ান দ্য লটারি, মনে করেন আমি যদি আমি লটারি জয়লাভ করি, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ পিস বা কপি থাকে লটারি, তার মধ্যে আমি যে জিতে যাব এর কি সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে, কিন্তু এটা প্রায় অসম্ভব না, না একটু অতি অল্প সম্ভাবনা আছে। এই সমস্ত এইরকম যদি সিচুয়েশন হয় যে সম্ভাবনা নাই বললেই চলে, তবে একেবারে আমি সম্ভাবনা উড়িয়েও দিতে পারি না, তাহলে হচ্ছে এই কন্ডিশনালে আমরা বলবো। এরপর হচ্ছে আমি জানি যে আমার কয় টাকা বেতন, আমার কি যোগ্যতা, আমার সবকিছু মিলে আমি জানি আসলে আমার অনেকগুলো গাড়ি থাকা পসিবল না, লজিক্যালি পসিবল না, বা বর্তমান বাস্তবতার আলোকে আসলে পসিবল না। আমি বললাম ইফ আই হ্যাড মেনি কার্স, যদি আমার অনেকগুলো গাড়ির মালিক হই আমি, বা অনেকগুলো গাড়ি থাকে, গাড়ি হয়, তাহলে দিয়ে দেবো তোমার একটা গাড়ি, কারণ আমি তো জানি হবে না, নাই আমার। কিন্তু এটা কি একেবারে অসম্ভব? এটা পসিবল না। ধরেন আমি গুপ্তধন পেয়ে গেলাম, অথবা ধরেন কোনো না কোনো ভাবে আমি একটা ব্যবসা দিলাম, ব্যবসাটাতে আসলে ডে বাই ডে আসলে ব্যবসাটা ইয়ে করছে, আম প্রসপারিং, ব্যবসার মধ্যে আমি সাকসেস পাচ্ছি, প্রচুর কাস্টমার আসতেছে, সেল হচ্ছে, এবং হচ্ছে অনেক বেচা কিনা হচ্ছে, আমার প্রফিট হচ্ছে। কদিন পরে আমি আরেকটা দোকান দিয়ে দিলাম, এইভাবে করতে 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 আমার কি হয়ে গেল, আমি অনেক টাকার মালিক হয়ে গেলাম এবং আমি অনেকগুলো গাড়ির মালিক। এটা পসিবল, কিন্তু বাস্তবতার আলোকে কিন্তু এটা সম্ভাবনাটা খুবই কম, খুবই কম। হ্যাঁ, আমরা সেকেন্ড কন্ডিশনাল ইউজ করব। এরপর হচ্ছে ইফ আই ওয়ার আ বার্ড আই উড ফ্লাই অন দ্য স্কাই। দেখেন আমার পক্ষে কি একটা পাখি হওয়া সম্ভব? সম্ভব না। এটা লজিক্যালি বা ইন জেনারেল এটা পসিবল না, এটা অসম্ভব, প্রায় অসম্ভব। কিন্তু এটা একেবারেই অসম্ভব না যে আল্লাহ তাআলা চাইলে আমাকে পাখি বানাতে পারবেন না। বিষয়টা কি এরকম? আল্লাহ চাইলে কিন্তু পাখি বানাতে পারেন, কিন্তু এটা ইন জেনারেল এটা অসম্ভব, সাধারণত এরকমটা হওয়ার কথা না, এটা হয় না। সো ইফ আই ওয়ার আ বার্ড আই উড ফ্লাই অন দ্য স্কাই, এটা প্রায় অসম্ভব। এখন আমরা যাব থার্ড কন্ডিশনালে, যেটা থার্ড কন্ডিশনাল হচ্ছে তৃতীয় প্রকার শর্তযুক্ত বাক্য। এটা ইফ ক্লজটা হবে অতীতে। ইফ ক্লজটা কবে হবে? অতীতে। শর্তের বাক্যটা থাকবে অতীতে, এবং এটা বাস্তবে বা এটা শর্তটা পূরণ হওয়া অসম্ভব। শর্তটা পূরণ হওয়া অসম্ভব, কারণ এটা অতীতে হয়ে গিয়েছে। তাহলে এখন অতীতে যা হয়ে গিয়েছে শর্ত, তাহলে সেটা কি এখন আর এটার উল্টা হওয়া পসিবল? কোনোভাবেই পসিবল না, কারণ আমি অতীতে যেতেও পারবো না, এটা আমার শর্তটা পূরণও করতে পারবো না। যেমন এটা আমরা উদাহরণে গেলে ভালোভাবে বুঝবো ইনশাল্লাহ। দেখুন, if you had gone to the mosque I would have gone to the mosque. যদি তুমি মসজিদে যেতে তাহলে আমি মসজিদে যেতাম। বলেন তো, If you had gone to the mosque,
have I gone to would the have gone mosque, to the তাহলে mosque. আমি মসজিদে যদি যেতাম। তুমি মসজিদে যেতে তাহলে আমি If you had gone to the mosque, I would have gone to the mosque. যদি তুমি মসজিদে যেতে তাহলে আমি মসজিদে যেতাম। If you had gone to the mosque, mosque, যদি তুমি মসজিদে যেতে, I would have gone to the mosque, তাহলে আমি মসজিদে যেতাম। তাহলে আমি মসজিদে সীমা আপু, আপনি কিন্তু ওই যে বানান ঠিকই করেন, কিন্তু এই বলে ফেলেন কিন্তু মক্স। আপনি ওই রেকর্ডটা বাজায় দেখেন, মক্স আপনি এক খেটা আগে নিয়ে আসেন, কিউটা আগে নিয়ে আসেন, কিন্তু খেয়াল রাখবেন। আবার ইফ ইউ হ্যাড গন টু দ্য মস্ক, আই উড হ্যাভ গন টু দ্য মস্ক। যদি তুমি মসজিদে যেতে, আমি মসজিদে যেতাম। বলেন নাই, কেউ if নাই। you had gone to the mosque, I I would have would gone to have the gone mosque. to যদি the তুমি মসজিদে mosque. যেতে তাহলে আমি মসজিদে যেতাম। গুড। আবার বলি, ইফ ইউ হ্যাড গন টু দ্য মস্ক, আই উড হ্যাভ গন টু দ্য মাদ্রাসা। যদি তুমি মসজিদে যেতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম। If you had If gone you to the had mosque, gone to the I mosque, would have I gone to the would have madrasa. যদি gone to তুমি the মসজিদে যেতে madrasa. তাহলে যদি আমি তুমি মাদ্রাসায় মসজিদে যেতে যেতাম। তাহলে আমি মাদ্রাসায় সীমা যেতাম। আপু কি রাগ করলেন নাকি? বলেন না। ওকে, এরপর হচ্ছে ইফ ইউ হ্যাড গন টু দ্য ড্যান্স ক্লাব, আই উডন্ট হ্যাভ গন টু দ্য মাদ্রাসা। যদি তুমি নৃত্যাসরে যেতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম না। If you If had you had gone to the dance dance club, I wouldn't have gone to the madrasa. যদি তুমি নৃত্যাসরে যেতে তাহলে আমি মাদ্রাসায় তাহলে যেতাম আমি না। মাদ্রাসায় যেতাম না। গুড। এরপরে হচ্ছে ইফ ইউ হ্যাডন্ট গন টু দ্য ড্যান্স ক্লাব, আই উড হ্যাভ গন টু দ্য মাদ্রাসা। যদি তুমি নৃত্যাসরে না যেতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম। If you hadn't If you gone to hadn't gone to the I would have dance gone to the club, I madrasa. would যদি তুমি have gone to the madrasa. যদি তুমি নৃত্যাসরে না যেতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম। Unless you had gone to the mosque, I wouldn't have gone to the madrasa. যদি তুমি মসজিদে না যেতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম না। Unless you had gone to the mosque, যদি to তুমি the mosque, I wouldn't have gone to the madrasa. যদি তুমি মসজিদে না যেতে তাহলে আমি তাহলে মসজিদে আমি যেতাম। মাদ্রাসায় যেতাম না। মাশাআল্লাহ, আমাদের বিশেষ থার্ড কন্ডিশন শেষ হয়ে গেছে। দেখেন এখানে ইফ ইউ হ্যাড গন টু দ্য মস্ক, মনে করেন বাচ্চা ছেলে বাবাকে বলতেছে, বাবা তুমি তো সব বিকালে বা হচ্ছে তুমি তো ফজরের সময় মসজিদে যাওনি। যদি তুমি মসজিদে যেতে তাহলে আমি মসজিদে যেতাম। এখন দেখেন বাবা তো যায়নি, এখন ছেলে বলতেছে অতীতের কথাটা, যদি তুমি মসজিদে যাইতা তাহলে আমি যাইতাম। এখন বলেন এই সময়টা তো চলে গেছে, এখন কি বাবা এই যে স্যার, জি স্যার unless you had gone go to the mosque, এটা নেই। এটা গন গন হবে না। থ্যাংক ইউ। গন হবে কেমনে? গন হবে না, গো হবে কেন? আনলেস ইউ হ্যাড গন টু, এটা টু হওয়ার কথা ছিল, তো মনে করেন ভুলে হয়ে গেছে গো। Unless you had gone to the mosque, I wouldn't have gone to the madrasa. Unless you had gone go the mosque, I wouldn't have gone to the madrasa. যদি তুমি মসজিদে না যেতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম। Unless you had gone to the mosque, I wouldn't have gone to the madrasa. যদি তুমি মসজিদে না যেতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম না। Unless you had gone to the mosque, I wouldn't have gone to the madrasa. যদি তুমি মসজিদে যেতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম। ওকে, এখন দেখেন তো এক নম্বরটা দেখেন, ইফ ইউ হ্যাড গন টু দ্য মস্ক। ছেলে সকাল 10টার সময় বলতেছে, বাবা তুমি যদি ফজরের সময় মসজিদে যেতে তাহলে আমি মসজিদে যেতাম। বাবা তো যায়নি। এখন হচ্ছে যে ছেলে এটা বলতেছে, এখন দেখেন বাবা যেহেতু আগে যায়নি, তাহলে এখন কি ফজরের সময় আর যাওয়া পসিবল? ফজর তো চলে গেছে, এটা অতীত না? তাহলে এটা কোনোভাবেই পসিবল না। এই কারণে এটা থার্ড কন্ডিশনাল দিয়ে আমরা বলবো। এইরকম
ইম্পসিবল কোন সিচুয়েশন যদি আসে তাহলে আমরা থার্ড কন্ডিশনাল দিয়ে বলবো ইফ ইউ হ্যাড গন টু দ্য মস্ক আই উড হ্যাভ গন টু দ্য মস্ক, বা আমি যেটা করতাম সেটা আমি বলবো, যেটা করতাম বা করতাম না, এরকম ভাবে প্রত্যেকটাতেই। এখন হচ্ছে কার প্রশ্ন ছিল, প্রশ্নটা একটু বলবেন প্লিজ। এর আগে আমি একটা জিনিস বলে নেই, ফার্স্ট কন্ডিশনাল যেটা ভবিষ্যতে হবে এবং সম্ভব 100% সম্ভব, তাহলে আমরা সর্বপ্রথম একটা ইফ আনবো, ইফ আনার পরে সাবজেক্ট আনবো, আই ইউ যা আছে সব আনবো। সাবজেক্ট আনার পরে জাস্ট নিয়ম মাফিক ইফ ক্লজের মধ্যে ইফ আনবো, সাবজেক্ট আনবো, এবং হচ্ছে যে আমার ভার্বের V1টা নিয়ে আসবো, বা হচ্ছে যেটা আনার কথা সেই ভার্বটা নিয়ে আসবো, এনে অবজেক্ট বসিয়ে দিব। আর যেটা হবে মেইন ক্লজের মধ্যে সাবজেক্ট আনবো এবং হচ্ছে উইল আনবো, সাবজেক্ট আনবো, উইল আনবো, তারপর হচ্ছে V1 নিয়ে আসবো, তারপর অবজেক্ট আনবো। ইফ ক্লজের মধ্যে ইফ আনবো, ইফ প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। আর হচ্ছে মেইন ক্লজের মধ্যে সাবজেক্ট, উইল, V1, এরপর হচ্ছে অবজেক্ট। সেকেন্ড কন্ডিশনের মধ্যে ইফ আনবো, ইফ ক্লজের মধ্যে ইফ, সাবজেক্ট, V2, এরপর অবজেক্ট। আবার ইফ ক্লজের মধ্যে আনবো ইফ, সাবজেক্ট, V2, অবজেক্ট। এবং হচ্ছে মেইন ক্লজের মধ্যে আনবো সাবজেক্ট, উড, V1, সাবজেক্ট প্লাস উড প্লাস V1 প্লাস অবজেক্ট। মেইন ক্লজ আনবো সাবজেক্ট প্লাস উড প্লাস V1 প্লাস অবজেক্ট। এখন থার্ড কন্ডিশনালের ইফ ক্লজের মধ্যে আনবো ইফ, সাবজেক্ট, হ্যাড প্লাস V3। আবার বলছি, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এরপর হচ্ছে অবজেক্ট। আর মেইন ক্লজের মধ্যে আনবো সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এগেইন মেইন ক্লজের মধ্যে আনবো সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3 প্লাস উড হ্যাভ V3, উড হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এইভাবে আমাকে আনতে হবে। এখন কার কি প্রশ্ন ছিল একটু বলবেন প্লিজ। না স্যার, আমাকে কিছু বলছিলেন স্যার, এখানে একটু কথা শুনতে পাচ্ছিলাম না। না, মাঝখানে মিউট হয়ে গেছিলেন, ভাবলাম কি রাগ করে চলে হ্যাঁ, গেছেন নাকি। না না না, আমার এখানে শোনা যাচ্ছিল না স্যার। কিন্তু আমার স্যার কথা শুনছেন থার্ড না? ফর্ম যেটা, থার্ড কন্ডিশনের যেটা, ওটা একটু কনফিউশন আছে স্যার। ওকে, কনফিউশনটা বলেন, আমরা একটু ট্রাই করি সলভ করার। তো এটা তো মানে ফার্স্টে যে দেয়, যদি তুমি মসজিদে যেতে, তা হুম হ্যাড গন, হুম এই হ্যাড গনটা কি বোঝাচ্ছে? এটা তো মানে কোনো ইয়ে হচ্ছে না আর কি। আমি যদি পাখি হইতাম তাহলে আকাশে উঠতাম, মানে অকাল্পনিক জিনিস, না, এটা এরকম তো কি? এটা সেকেন্ড। আপনার সেকেন্ড নিয়ে প্রবলেম না থার্ড নিয়ে প্রবলেম? হ্যাঁ হ্যাঁ, সেকেন্ডটার কথাই বলছি, হ্যাঁ। সেকেন্ডটার কথা। সেকেন্ডটা দেখেন, এটা আমরা বলছিলাম, হয়তো আপনি শুনেননি। সেকেন্ড কন্ডিশনালটা আমরা বলবো এইভাবে যে ইফ ক্লজের মধ্যে ইফ দেব, ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এগেইন ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এবং হচ্ছে তার মেইন ক্লজে দেব সাবজেক্ট প্লাস উড প্লাস V1 প্লাস অবজেক্ট। এখন হচ্ছে এটা কখন হয়? এই কাজটা হবে ভবিষ্যতে। কবেকার হবে? ভবিষ্যতে। ভবিষ্যতে। ইফ ক্লজে যে শর্তটা থাকবে সেই শর্তটা হবে ভবিষ্যতে, এবং এটা অলমোস্ট ইম্পসিবল, প্রায় অসম্ভব। কিন্তু একেবারেই যে পসিবল না হবে, হতেই পারবে না, বিষয়টা এরকম না। আমরা জেনে নিই। আগে বলছিলাম যে ব্যাংক লোন আমাকে দেওয়ার কথা না, আমি গরিব মানুষ, অথবা ব্যাংক লোন আমার নেওয়ার কথা না, আমি একজন মুসলিম, আমি সুদ খেতে পারি না। কিন্তু মানুষ অনেক সময় ধর্ম না মেনে, ধর্মের নির্দেশনা না মেনে, ফলো না করে, বা বিপদে পড়ে, বা হচ্ছে যে কোনো মুসিবতে পড়ে সে নিয়ে নেয়। এটা আসলে প্রায় অসম্ভব ছিল, কিন্তু তারপরেও কখনো কখনো যে একেবারে সম্ভবই না এরকম না। এরপর হচ্ছে ইফ আই ওয়ান দ্য লটারি, যদি আমি লটারি জয়লাভ করি, লক্ষ লক্ষ
কপি আছে লটারি, তার মধ্যে আমি যে পাবো এটা মোটামুটি ইম্পসিবল, কিন্তু পেয়েও যেতে পারি। এরকম হলে আমরা এটা ব্যবহার করব। এরকম ভাবে ইফ আই ওয়ার আ বার্ড, আসলে মানুষ ইন জেনারেল বা জেনারেলি নরমালি পাখি হয় না, এটা হওয়া পসিবল না। কিন্তু আল্লাহ তাআলা চাইলে, সৃষ্টিকর্তা চাইলে এটা যে পসিবল, এটা আমরা খুব ভালো করেই বুঝি এবং বিশ্বাস করি। আল্লাহ চাইলে আমি পাখি হতেও পারি, কিন্তু এটা লজিক্যালি, নট অনলি লজিক্যালি, এটা ইন জেনারেল এবং হচ্ছে বাস্তবে এটা হয় না, এরকম আজ পর্যন্ত একটাও ঘটেনি। তো এটা অসম্ভবের কাছাকাছি, প্রায় অসম্ভব। এই সমস্ত জায়গায় আমরা কি বলবো, এই জায়গায় আমি এটাও বলতে পারি ইফ আই ওয়ার আ প্রেসিডেন্ট। দেখেন আমার মতো একজন মানুষ প্রেসিডেন্ট হওয়া অলমোস্ট ইম্পসিবল, কিন্তু এটা যে হতেই পারবো না বিষয়টা এরকম না, হয়েও যেতে পারি। ইফ আই ওয়ার আ প্রেসিডেন্ট, ইফ আই ওয়ার আ বার্ড, এটা নরমালি পসিবল না, কিন্তু এটা যে একেবারে পশ্চিমকালেও পসিবলই না, আল্লাহ চাইলেও পারবে না, বিষয়টা এরকম না। এইসব প্রায় অসম্ভব জিনিসের মধ্যে, প্রায় অসম্ভব সিচুয়েশন যেগুলোতে আসে, শর্ত আসে, সেগুলোতে আমরা সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করব। সেকেন্ড কন্ডিশনাল ব্যবহারের সিস্টেম হচ্ছে ইফ ক্লজের মধ্যে আমরা ইফ আনবো, ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এবং মেইন ক্লজের মধ্যে সাবজেক্ট প্লাস উড প্লাস V1 প্লাস অবজেক্ট। সীমা আপু, এগুলো সব খালি V1 প্লাস হবে আর কি, ভার্ব 1 ভার্ব 1। মেইনটাতে উডের পরে V1 হবে, আর হচ্ছে হ্যাঁ, ইফ ক্লজের মধ্যে V2 হবে, এটা 2 হবে, 2, হ্যাঁ, টুক। V2। ইফ আই টুক এ ব্যাংক লোন, এটা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইফ আই টুক আ ব্যাংক লোন আই উড বিল্ড আ হোম। হ্যাঁ, আর কিছু বলার আছে কি? না স্যার, না, আর কিছু বলার নেই। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর আরেকজন কি কি একজন জেড আপু মনে হয়, জেড আপু একটা প্রশ্ন করেছিলেন, বলছিলাম পরে বলার জন্য। আছেন নাকি আপু? যে যে স্যার আছে ওটা তো বললেনই, আর তো প্রশ্ন রইলো না। কিন্তু স্যার এইখানে একটা প্রশ্ন, যেমন ইফ ইউ হ্যাড গন, যদি কই এখন যদি তুমি মসজিদে যেতে, এখানে যদি আমি বলি যদি তারা মসজিদে যেত, তাহলে ইফ দে হ্যাভ গন হবে কিনা স্যার, না হ্যাড গনই থাকবে সব আপু কিছু? আমায় 30 সেকেন্ড সময় দেন। দিছি ঠিক করে, আমাদের দিছি ঠিক করে দিছি আমি, আপনার ফাটাই দেওয়ার মধ্যে বেটায়। হ্যালো, জি আপু, সরি ফর ডিস্টার্বিং। স্যার, আপু প্লিজ, again please. okay sir, my question is, if you had gone, if you had gone to the mosque, যদি তুমি মসজিদে যাও, যদি এখানে যেন তুমি বলা হয় যদি তারা মসজিদে যায়, তাহলে কি ইফ দে হ্যাভ গন হবে কিনা স্যার? না না, এখানে কোনো না চেঞ্জ হ্যাড নেই। থাকবে? এখন হচ্ছে ইউ, এটা আইও হতে পারে। ইফ আই হ্যাড, আই, ইউ, হি, শি, দে, কোনো কিছুতে কোনো চেঞ্জ নাই। এটা হচ্ছে আমি এটা বলেছিলাম যে এটার স্ট্রাকচার যেটা ইফ প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস V3। আমি কিন্তু যদি লিখে দিতেন একটা কলাম করে এইখানে, ঠিক যে ওকে লিখে দেব, সমস্যা নাই, লিখে দেব, সমস্যা নাই। বিষয়টা হচ্ছে লিখে দিলে আমাদের এটা হচ্ছে এই প্র্যাকটিস ফোকাস কোর্স, তো লিখে দিলে হয় কি মানুষ ওইটা মুখস্থ করতে থাকে। আমাদের বইগুলোতেও, পাঠ্য বইগুলোতেও ওইগুলা লেখা, এই স্ট্রাকচার লেখা, বুঝছেন, স্ট্রাকচার মুখস্থ করা শুরু করে দেয় স্টুডেন্টরা। স্ট্রাকচার মুখস্থ করা যাবে না, আপনাকে এই সেন্টেন্স, একটা সেন্টেন্স মুখস্থ করে ফেলতে হবে, তারপর ওই সেন্টেন্সের মতো বলতে থাকবেন, ঠিক আছে? ওকে, আমি লিখে দিব, কিন্তু আপনারা এই স্ট্রাকচার মুখস্থ করতে পারবেন না। স্ট্রাকচারটা শুধু বুঝার জন্য, এটা মুখস্থ করেন না। মুখস্থ করলে ওই সারা জীবন স্কুলে মুখস্থ করি, পরে একটু পরে নাই, কদিন পরে নাই। এটা বেশি বেশি করে মুখস্থ করতে হবে। আপনারা কদিন যাবত ইয়া দেন না, কি বলে, হোমওয়ার্ক দেন না, কিন্তু
এখানে এই একটু আলসেমি শুরু হয়েছে, ঢিলামি শুরু হয়েছে, এইটা কিন্তু করা যাবে না, তাহলে শেষ, আপনাদের প্রোগ্রেস থেমে যাবে। ইফ ইউ হ্যাড গন টু দ্য মস্ক, এখানে হচ্ছে সাবজেক্ট, ইফ আসবে, সাবজেক্ট আসবে, হেড আসবে, হেড শুধু হেড আর কিছু না, ওকে তারপরে স্যার। V3, তারপর হচ্ছে অবজেক্ট। ইফ ইউ হ্যাড গন টু দ্য মস্ক আই উড হ্যাভ গন টু দ্য মস্ক, যদি তুমি মসজিদে যেতে তাহলে আমি মসজিদে যেতাম। ওকে স্যার। বলেন। ইফ ইউ গো, ইফ ইউ গন টু, ইফ ইউ হেডটা gone আপনি to the mosque, if you, head বলতে oh হবে। sorry, if you had gone to the mosque I would have gone to the mosque, যদি ও, তুমি মসজিদে যাও তাহলে আমি মসজিদে যাবে। if you had না gone না to না, the mosque I মসজিদে, মসজিদে যাও না, যদি তুমি মসজিদে যেতে, এটা অতীতের। যেতে, oh sorry, যেতে, if you had gone to the mosque I would have gone to the mosque, যদি তুমি মসজিদে যেতে তাহলে আমি মসজিদে যেতাম। ওকে, ইফ ইউ হ্যাড গন টু দ্য মস্ক আই উড হ্যাভ গন টু দ্য মাদ্রাসা, যদি তুমি if মসজিদে you যেতে had তাহলে gone to আমি the মাদ্রাসায় যেতাম। mosque I would have gone to the madrasa, যদি তুমি মসজিদে যেতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম। ইফ ইউ হ্যাড গন টু দ্য ড্যান্স ক্লাব আই উডন্ট হ্যাভ গন টু দ্য মাদ্রাসা, যদি তুমি নৃত্যাসরে যেতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম না। If you had gone to the dance club, I wouldn't have gone to the madrasa. যদি তুমি নৃত্যাসরে যেতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম না। ইফ ইউ হ্যাডন্ট গন টু দ্য ড্যান্স ক্লাব আই উড হ্যাভ গন টু দ্য মাদ্রাসা, যদি তুমি নৃত্যাসরে না যেতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম। If you hadn't gone to the dance club, I would have gone to the madrasa. যদি তুমি নৃত্যাসরে না যেতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম। আনলেস ইউ হ্যাড গন টু দ্য মস্ক আই উডন্ট হ্যাভ গন টু দ্য মাদ্রাসা, যদি তুমি মসজিদে না যেতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম না। Unless you had gone to the mosque, I wouldn't have gone to the madrasa. যদি তুমি মসজিদে না যেতে তাহলে আমি মাদ্রাসায় যেতাম না। ব্যাস, আজকে এই পর্যন্তই, রাখবো না আরো দিব? আমাদের কিন্তু ভার্ব দেওয়া হচ্ছে না অনেকদিন যাবত। ওকে, পজিটিভ ভার্ব গুলো একটু পড়ে নি, আমার সাথে সাথে বলবেন। আর হচ্ছে এইগুলা কিন্তু আপনারা যতটুকু ইজিলি মনে করতেছেন, কন্ডিশনাল সেন্টেন্স গুলো একটু ট্রিকি আছে, হ্যাঁ, এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করা ছাড়া কোনোভাবে এগুলো আপনার আয়ত্তে আসবে না। আমি আবার বলছি, কন্ডিশনাল সেন্টেন্স গুলো একটু ট্রিকি, এগুলো প্রচুর প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে হবে। বলেন। আই কিন্তু উইল স্যার হ্যাঁ, সাধারণত এই কন্ডিশনার গুলি কি এত বেশি কাজে হয় স্যার? মানে দুই একটা, বেশি তো কাজই হয় না। হ্যাঁ, সারাদিনই কাজ হয়, কোনটা কাজ হয় না আপনি বলেন তো? না, কারোর সাথে তো কন্ডিশনার যদি আমি চুক্তিবদ্ধ কন্ডিশনার সত্য হিসেবে যদি ইউজ করি তখনই তো কাজে আসবে। হ্যাঁ, এগুলো তো আমরা অনেক বলি, কিন্তু বলি না যে বিষয়টা এরকম না। আরে, আপনারা বলছিলাম ওই যে ইয়াতে আসার জন্য, কি বলে, গ্রুপ, আপনাদের প্র্যাকটিসে আসার জন্য। যদি আপনারা প্র্যাকটিসে আসতেন, যদি আপনারা প্র্যাকটিস করতেন তাহলে এতদিনে ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যেতেন, বলি না? হ্যাঁ, আপনি বললেন স্যার আপনি রুমা। কিন্তু স্যার আপনি কিন্তু লিঙ্কটা দিয়েন তো আমরা তো অবশ্যই তাহলে জয়েন করবো। না না, আমি আমি তো আপনাকে উদাহরণ দিলাম যে এগুলো ব্যবহার যে হয়। ও আচ্ছা আচ্ছা, ওটা আচ্ছা আচ্ছা। ওকে, আপনি বললেন রুমা, তোমার জন্য আমি ওয়েট করছিলাম, যদি আসতা তাহলে গল্প করতাম। ওই রকম ভাবে আমরা কিন্তু অনেক বলি, হয়তো এই মুহূর্তে আমার আপনার মাথায় বা আমার মাথায় আসতেছে না, কিন্তু আমরা এগুলো সারাদিনই বলি। আচ্ছা ঠিক আছে, আমার ভাল লাগলে যাব। তুমি দাওয়াত করছো, আসলে ফেলেও দিতে পারি না, আমার আসলে একটু ব্যস্ততা আছে। ঠিক আছে, সময় পেলে যাব। ওই যে সময় পেলে যাব, এটাই, যদি সময় পাই তাহলে যাব। যদি আমি সময় পাই তাহলে আমি যাব। হ্যাঁ, সময় পেলে যাবর মধ্যে এটা এটা কিন্তু ইফটা আছে, যদি শব্দটা রয়ে গেছে ভিতরে, সময় পেলে যাব, তার মানে যদি আমি সময় পাই তাহলে যাব। এরপর হচ্ছে, অনেক ইউজ হয়, যদি দেখা হয় তাহলে বলবো। হ্যাঁ এই তো, মাশাআল্লাহ হয়ে গেছে। এরকম ব্যবহার আছে, প্রচুর ব্যবহার আছে। ওকে, এখন বলেন তো, যদি তুমি কাউকে না বলো তাহলে আমি তোমাকে কথাটা বলবো, সারাদিনই বলি আমরা। এখন বলেন তো যে আমি খাবো, আমি খাবো, I will eat. I will I will eat, আমি খাবো, I will I will eat.
ওকে, আমি খাওয়াবো, I I will I will will feed. feed you. I'll feed you. I will আমি I খাওয়াবো, will feed. I I will will feed. feed. I will I feed. will feed. I'll feed. এখন I'll feed. আমি হ্যাঁ যদি বলি, তোমাকে খাওয়াবো। আচ্ছা আমি খাওয়াবো, I will feed. আমি শিখবো, I will I I will will learn. I will learn. I will আমি learn. শিখাবো, I I will will teach. I learn. will learn. teach. Teach. আমি শিখাবো, I I will will teach. teach. I will teach. এখন হচ্ছে যে আমি আহ, আমি বুঝবো, I I will will understand. understand. I will understand. আমি বুঝাবো, I will I will understand. understand. No, I will. স্টুড হবে স্যার, হ্যাঁ No, no. এটা কি হবে? আমি বুঝাবো। I will এটা understand. তো আপনাদের স্টুড হবে, বিষয়। আন্ডারস্টুড। আবার বলেন, আমি বুঝবো, I will I understand. will understand. I will understand. তাহলে আমি বুঝাবো, আমি ঘুমাবো, I will I will. sleep. I will sleep. একই জিনিস হচ্ছে নাকি স্যার এটা? হ্যাঁ এটা কি একই বাংলা হচ্ছে? এই যে বাংলাটাই সমস্যা। না, আচ্ছা I একটু will ওয়েট sleep, করুন। আমি ঘুমাবো। হ্যাঁ, আমি ঘুমাবো, I will sleep. I will. আমি ঘুমাবো, I will I sleep. will তাহলে I will sleep. হ্যাঁ। আমি ঘুম পাড়াবো, I will make sleep. হুম, I will make sleep. Okay, sir. আচ্ছা এটা আর একই হচ্ছে স্যার, এটা কি একই সেন্টেন্স হচ্ছে স্যার? জানি না, আমি একটু পারাবো, সময় দাও। ঘুমাবো না, ওটাই আপনার থেকে জানতে চাচ্ছি। দাঁড়ান আমি দাঁড়াবো, I will stand. Stand. আমি দাঁড়াবো, I will I will stand. stand. আমি দাঁড় করাবো, I will stand. Make stand মনে হয় স্যার। আমি I আমি don't. বসবো, I will sit. I will sit. আমি বসাবো, I don't know. স্যার একটাই তো বলেন স্যার, একটা আমি বললে তো আমরা অন্যগুলো বলতে পারবো। হুম, এইটাই বলার আগে তো বুঝতে হবে, হ্যাঁ, নাহলে বলবে স্যার এটা তো বুঝি না, এটা অনেক কঠিন। হ্যাঁ এটাই তো বুঝ- দেখতেছি, বুঝতে- এটা অনেক কঠিন। না মানে না, এটা না, আগে যদি আপনার বলে দেই তাহলে ওইটা বলবেন ওইটা কঠিন, আর এখন যদি আপনি বিষয়টা না বুঝে না যান, না আপনি ওকে, আপনি যদি একটা ক্লু বলেন, একটা যদি বলেন এক্সাম্পল, তাহলে তো আমরা এটা না, সবগুলোই পারে আমি যাচ্ছি স্যার। এটা তো বলতাম, আমরা পুরোটাই বলে দেবো, কিন্তু হচ্ছে যে কোন প্রেক্ষিতে এই বিষয়টা আমরা বলবো সেটাই আমরা নিয়ে আসতেছি, যে আটকে Okay. যাই আমরা কোন জায়গায়, ওইটার আগে আমরা প্রবলেমটা আনবো, তারপর সলিউশন আনবো, তাহলে দেখবেন সলিউশনটা আমাদের বুঝতে সমস্যা ইজি হবে। প্রবলেমে না পড়ে শুধু আমরা সলিউশন মুখস্থ করি, পরে দেখা যায় সলিউশনটা বুঝি না এটা কোন জায়গায় ব্যবহার করব। এখন দেখেন, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝাবো। স্যার আমি বলেছিলাম ভয় বলিনি। না বলছো, তুমি একটা বলছিলা। না, আমি দুইবার বলছি। I will make the bed. গুড, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। কে বলছেন উনি? রুমা রুমা। রুমা। জি স্যার, আমি বলেছিলাম যখন ওই যে বলছেন যে দাঁড়ানোর কথা, তখন আমি বলছিলাম আই উইল মেক। রুমা আপু, সারাদিন নাম আপনার রুমা, সারাদিন ঘুমান না? সারাদিন ঘুমানোর সময় নাই স্যার, আমার রাত 1:30টার সময় ঘুমাই, আবার সকাল 6টায় উঠি। আচ্ছা যাই হোক। আচ্ছা, ইংরেজিতে এরকম অনেক বিষয় আছে না, যে আমি নিজে তো করি, ঠিক আছে, আরেকজনকে দিয়ে আমার করানোর প্রয়োজন হয়, হ্যাঁ, কিন্তু এটার ইংরেজি কোনো শব্দ নাই, আছে না এরকম অনেক? জি স্যার। আছে। ওই যে বুঝার ইংরেজি আছে কিন্তু বুঝানোর ইংরেজি নাই, কাদার ইংরেজি আছে কাদানোর ইংরেজি নাই, হাসার ইংরেজি আছে হাসানোর ইংরেজি নাই, খাওয়ার ইংরেজি আছে কিন্তু খাওয়ানোরও ইংরেজি আছে। কিন্তু ইংরেজিতে অনেক বিষয় আছে যেগুলো নিজে করার আছে, আরেকজনকে দিয়ে করানোর জন্য কোনো ইংরেজি নাই। পরিষ্কার করা ইংরেজি আছে কিন্তু পরিষ্কার করানোর কোনো ইংরেজি নাই। সেগুলোর ক্ষেত্রে আমরা হেল্পিং, ওয়ান টাইপ অফ হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব আমরা নিতে পারি আমাদেরকে হেল্প করার জন্য। সেটা হচ্ছে আমরা নিতে পারি মেক, আমরা নিতে পারি হ্যাভ, আমরা নিতে পারি গেট। নরমালি আমরা মেক এবং গেট দিয়ে দুনিয়ার সব পজিটিভ, এগুলোকে বলা হয় পজিটিভ ভার্ব। আমরা পজিটিভ ভার্ব কি করে ফেলতে পারি, কভার করে ফেলতে পারি। সো আমরা শুধু মেক এবং গেট দিয়ে পড়বো, বাকিগুলো আমরা অ্যাডভান্স লেভেলে গেলে
আমাদের প্রয়োজন অনুযায়ী বা আমাদের যদি মনে হয় যে আমি আরো শিখতে চাই তাহলে শিখে নিব, বাদ বাকি আমাদের সব স্পিকিং মেক এবং গেট দিয়ে চলে যাবে। বলেন, Yes. আমি তোমাকে বুঝাবো, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড। Will make you I will understand. make you understand. আমি তোমাকে বোঝাবো। হ্যাঁ, আই উইল মেক ইউ ক্রাই, আমি তোমাকে কাঁদাবো। I will I make will make you cry. আমি তোমাকে কাঁদাবো। আই উইল মেক ইউ লাফ, আমি তোমাকে হাসাবো। I will make you laugh. আমি তোমাকে হাসাবো। আই উইল মেক ইউ ক্লিন, আমি তোমাকে পরিষ্কার করাবো। I will make you clean. আমি তোমাকে পরিষ্কার করাবো। আই উইল মেক ইউ ড্রিঙ্ক, আমি তোমাকে পান করাবো। I will make you drink. আমি তোমাকে পান করাবো। এখন বলেন তো, আমি তোমাকে শিখাবো। I I will will learn. No, no, I will teach. I will make you learn. আবার বলেন, আমি তোমাকে শিখাবো। I will teach. I will make you learn. আই উইল মেক ইউ লার্ন হবে কেন? শেখানোর জন্য I কি will আলাদা কোনো ইংরেজি নাই? Teach. I will make you teach. খেয়াল রাখবেন, যেটা মনে করেন ভার্ব নাই সেটার জন্য আমরা মেক টিক ইউজ করব, কিন্তু শেখানোর জন্য তো ইংরেজি আছে, আই উইল টিচ ইউ। I teach you. হ্যাঁ, এখন দেখেন এখানে একটা কাজ করানো হচ্ছে, এই যে নোটটা দেখতে পাচ্ছেন জি স্যার। এটা ওকে। এখানে যে কাজটা করানো হয়, দেখেন এখানে বুঝানো হয়, কাঁদানো হয়, হাসানো হয়, পান করানো হয়, পরিষ্কার করানো হয়, যে কাজটা করানো হয় সেটা সবসময় V1 হয়। কি ওয়ান হয়? View on. আন্ডারস্ট্যান্ড, ক্রাই, লাফ, ড্রিঙ্ক, ক্লিন। আর এখানে অবজেক্ট, যেটা প্রথম অবজেক্টটি মানুষ যদি হয়, এখানে দেখেন আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আই উইল মেক ইউ। ইউ যেটা, আই তো হচ্ছে সাবজেক্ট, ইউটা হচ্ছে কি অবজেক্ট। ইউ তুমি তো একজন মানুষ, এটা অবজেক্টটা মানুষ কি মানুষ না? মানুষ। মানুষ। মানুষ যদি হয় তাহলে আমরা বলবো মেক দিয়ে, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, V1 বললাম। ঠিক আছে, ওকে। এরপরে বলেন, স্যার পজিটিভ বার কি এরকম হয় না, আমি তোমাকে বুঝিয়েছিলাম না, আমি তোমাকে কাঁদিয়েছিলাম। সব হবে, একটু শেষ করতে দিই, ইনশাআল্লাহ সব বলবো একটা করে। হ্যাঁ, কিন্তু স্যার এরপর মেকটাতে কি, এটা কি কাউরে কি স্যার মেকটা কি আদেশ দেওয়া হচ্ছে যে তুমি তোমার ব্যাগটা গুছাও, এটা কি আদেশ? মেকটা কি একটা আদেশ হচ্ছে? না, আদেশ হচ্ছে না, এটা হচ্ছে অন্য কাউকে দিয়ে নিজে কাজ করিয়ে নেওয়া, অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়া। হ্যাঁ, ওকে তাহলে ও তো তাহলে কি হচ্ছে, অন্যকে দিয়ে কাজ করে নিলে তো তাকে বলতে হচ্ছে যে তুমি এই কাজটা করো। ওইটা হচ্ছে ইন্টারনালি ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমি যে তাকে দিয়ে কাজটা করিয়েছি সেটাই হচ্ছে আসল বিষয়। যে আমরা বলি আমি তোমাকে হাসাবো, কাঁদাবো, শিখাবো, যেমন হচ্ছে আমি এটা বলি না যে আমি তোমাকে শিখাবো, আমি যদি আপনাকে দিয়ে, এটা তো মনে করেন আমি আপনাকে দিয়ে এই জিনিসটা বা এই পড়াটা শিখালাম, তার মধ্যে এখানে কিন্তু আদেশ হতেও পারে যে বা এটা শিখে ফেলো। হ্যাঁ, আদেশ করা। হ্যাঁ, কিন্তু এটা আদেশের অর্থে আসে না, সেটা হচ্ছে আপনি তার মাধ্যমে কাজটা আদায় করিয়ে নিয়েছেন, আর কাজটা করিয়ে নিয়েছেন, সেটা এখানে ফোকাস হয়। ওকে, এরপরে ধরেন আমাদের সাথে বলবেন, আই উইল গেট মাই রুম ক্লিন, আমি আমার রুমটি পরিষ্কার করাবো। I will get my room clean. আমি আমার রুমটি পরিষ্কার করাবো। আই উইল গেট মাই ড্রেস ওয়াশড, আমি আমার জামাটি ধৌত করাবো। I will get my dress washed. আমি আমার জামাটি ধৌত করাবো। আই উইল গেট মাই মোবাইল রিপেয়ার্ড, আমি আমার মোবাইলটি মেরামত করাবো। I will get my mobile repaired. আমি আমার মোবাইলটি মেরামত করাবো। এখন আসেন, এখানে পজিটিভ বাক্যে দ্বিতীয় অবজেক্ট হিসেবে আসা ভার্বটি সবসময় V3 হয়। এখানে দেখেন আই উইল গেট মাই রুম ক্লিনড, আমি রুমটি পরিষ্কার করাবো। এখানে মাই রুম এইটা হচ্ছে একটা অবজেক্ট, ক্লিনড এইটা আরেকটা অবজেক্ট, কিন্তু ওই যে দ্বিতীয় অবজেক্ট হিসেবে দ্বিতীয় অবজেক্ট হিসেবে আসছে একটা ভার্ব যেটা V3 এসেছে, এটা সবসময় কি আসে? V3 হয়। কি হয়? যে কাজটি করানো হয় সেটি V3 হিসেবে আসে। আর প্রথম যে অবজেক্ট মাই রুম, মাই ড্রেস, মাই মোবাইল, প্রথম অবজেক্ট হিসেবে যেটি আসে সেটি যদি মানুষ হয়েছিল, এখানে মানুষ হয়েছিল, এটা মানুষ না হয়ে যদি বস্তু হয় তাহলে
মেক না বলে আমরা গেট বলবো। দেখেন আই উইল গেট মাই রুম, মাই রুম কি এটা বস্তু না, না মানুষ? যেহেতু মানুষ তাই আমরা বলবো না আই উইল মেক মাই রুম ক্লিন, বলবো না, বলবো আই উইল গেট মাই রুম ক্লিন। আর যদি এটা মানুষ হয়, ইউ যেহেতু মানুষ তাই আমরা আই উইল গেট ইউ লাভ বলবো না, বলবো আই উইল মেক ইউ Make. লাভ। এটুকু বুঝেছেন? Yes, sir. ওকে, এইটুকু বুঝলে এখন আপনি চাইলে আরো বাড়াতেও পারেন। আই স্যার, উইল আরেকটা যাচ্ছে, ক্লিন না হয়ে ক্লিন কেন স্যার? ওয়াশড। হ্যাঁ, এটা এইভাবে আসে। এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব, যেটা আমার আশা টেন্স অনুযায়ী ভার্ব আসবে, সাবজেক্ট ভার্ব, এরপর হচ্ছে অবজেক্ট আসবে, এরপর হচ্ছে আরেকটা অবজেক্ট আসবে, সেই অবজেক্টটা গেট দিয়ে যদি আসে তাহলে V3 আসবে। পজিটিভ ভার্বের প্রথম সাবজেক্টটা বস্তুর ক্ষেত্রে যদি হয় সেটা হবে কিন্তু কিন্তু এটা একে ওয়াশটা ওটা তো ভার্ব 3 ক্লিনড, এটা ভার্ব 3 এটা। আমি তো আমি আমার রুমটি পরিষ্কার করাবো, যে রুমা কিছুক্ষণ আগে যেটা প্যাসিভ বললেন না, আমার মনে হয় এটা তো কারোর নাম বলে না এখানে। না না, এই যে আইটা কি আমি আমার রুমটিকে করাবো, কাকে দিয়ে করাবো ওটা তো বলে নাই স্যার। ওইটা তো থাকা বাধ্যতামূলক না। একটা আমি আচ্ছা। আরেকদিন আপনাদের ক্লাসে বলেছিলাম যে ইংরেজিতে একটা বাক্য সঠিক হওয়ার জন্য মাস্ট যে দুইটা জিনিস লাগে, সেটা হচ্ছে একটা ভার্ব, একটা কাজ লাগে, একটা কাজ করার মতো মানুষ লাগে, মানুষ বা বস্তু লাগে। কাজটা যে করবে সে লাগে, এবং হচ্ছে কাজ লাগে, কাজ লাগে, কাজই লাগে। এখানে দেখেন আয় আছে, কিন্তু আমি কিন্তু কাজটা করাবো, আয় আছে, কি করাবো, গেট মাই রুম ক্লিন, ক্লিন ভার্বও আছে। সো এখানে সরি ক্লিন না, এই আয় আছে এবং হচ্ছে গেট আছে। এখানে হচ্ছে গেটে হচ্ছে পজিটিভ ভার্ব, যেটা কাজ করায়, কাজ করানো বোঝাচ্ছে, আই উইল গেট, এখানে এটা রয়েছে। এখন হচ্ছে আমি যেটা বলছিলাম, ক্লিনড V3 গুলা কিন্তু অ্যাডজেক্টিভও হয় কখনো কখনো, এবং V3 গুলো অবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে। ঠিক আছে, এই হিসাবে এখানে V3টা কি হয়েছে, অ্যাডজেক্টিভ এবং অবজেক্ট হয়েছে। এই কারণে আমরা বলছিলাম যে মাই রুম যেহেতু একটি বস্তু, তাই মাই রুম যখন বস্তু, মাই রুম মানে হচ্ছে প্রথম অবজেক্ট, এটা প্রথম অবজেক্টটা যদি বস্তু হয় তাহলে পজিটিভ ভার্বটা আসে গেট, এবং হচ্ছে প্রথম অবজেক্টটা যদি বস্তু হয়, পজিটিভ ভার্বটা যদি গেট আসে, তাহলে দ্বিতীয় অবজেক্ট হিসেবে যে আসে ভার্বটা, সেই ভার্বটা V3 হয়। কি হয়? এই V3 হয়। হ্যাঁ, দ্বিতীয় অবজেক্ট V3 হয়, হ্যাঁ। একটা ভার্ব, আর ওই ভার্বটা সবসময় V3 হয়। কিছু বুঝার থাকলে বলবেন। স্যার, আই হ্যাভ আ কোশ্চেন। বলেন। যদি বলি যে আমি আমার রুমটি পরিষ্কার করাবো রহিমকে দিয়ে, এটাতে আমি আসছিলাম। এছাড়া যা বলা হয়েছে এর বাইরে প্রশ্ন থাকলে বলেন, সরি, যা বলা হয়েছে এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি সেই দিকে যাচ্ছিলাম। আর কিছু আছে এগুলোর মধ্যে? স্যার মেক মানে তো তৈরি করা, ঠিক আছে, এটা তো আমরা এটা শিখছি। মেক মানে তৈরি করা, গেট মানে কি, পাওয়া। হ্যাঁ, এখন হচ্ছে যে পজিটিভ ভার্বের মধ্যে মেকের, এখানে মেকটা আনা হয় ওয়ান টাইপ অফ অক্সিলারি ভার্ব, ওয়ান টাইপ অফ হেল্পিং ভার্ব হিসেবে, সেটা আপনাকে অন্যকে দিয়ে ওকে, একটা এখন কাজ বুঝছি। করানো, হ্যাঁ হ্যাঁ ওটা। অন্যকে দিয়ে একটা কাজ করানোর জন্য আনা হয়ে থাকে। এই পুরোটা স্ট্রাকচার মিলে পজিটিভ স্ট্রাকচার হয়। যেমন হচ্ছে ধরেন এটা কোনটা কিছুটা এরকম যে আই উইল মেক ইউ, আমি তোমাকে তৈরি করব, আন্ডারস্ট্যান্ড, বুঝার জন্য, আমি তোমাকে বুঝার উপযুক্ত করে তৈরি করব, এর মধ্যে এই অর্থটা রয়েছে। আই উইল মেক ইউ ক্রাই, আমি তোমাকে তৈরি করব কান্নার জন্য, আমি তোমাকে কান্না করার উপযুক্ত বানাবো, কান্না করার উপযুক্ত তৈরি করব। আই উইল মেক ইউ লাভ, আমি তোমাকে হাসার উপযুক্ত বানাবো, হাসতে পারো যেন, সেটা এই আর কি, মেক বানানো, এটা অর্থটা রয়েছে। তো এই বাংলায় তো আর এইভাবে বলে না, আমি তোমাকে হাসার উপযুক্ত বানাবো, তো আমি তোমাকে বানাবো হাসি, আমি তোমাকে বানাবো কান্না, এরকম হয় না। তো এখানে পুরোটা সেন্টেন্স মিলে এটা হচ্ছে একটা
ফ্রেজের মতো তারা এটাকে পজিটিভ হিসেবে নিয়ে ইউজ করে, এবং পজিটিভের জন্য তারা কয়েকটা শব্দ ইউজ করে, 5টার মতো আছে, মেক, গেট এবং হচ্ছে হ্যাভ। আর আমরা জানি গেট এবং হ্যাভ এর প্রচুর অর্থ রয়েছে, গেট এবং হ্যাভ অনেকগুলো অর্থ দিয়ে থাকে। সো এখানে পজিটিভ হিসেবে এটার যে মেইন অর্থ, মেক অর্থ বানানো, গেট অর্থ পাওয়া, সেটা এখানে হবে না, ঠিক আছে? এখানে সে হেল্পিং ভার্বের মতো কাজ করবে। বুঝা গেছে? বুঝছি স্যার, এগুলো সব হেল্পিং ভার্ব আর কি, এটাই। ওকে, এরপরে হচ্ছে যেখানে ছিলাম, এখন হচ্ছে এটা হতে পারে না আমি আমার রুমটি পরিষ্কার করাবো বুয়াকে দিয়ে, আমি আমার রুমটি পরিষ্কার করাবো আমার ছেলেকে দিয়ে, আমি আমার রুমটি পরিষ্কার করাবো এই আব্দুল্লাহকে দিয়ে। জাস্ট আমি শেষে বাই অমুক, বাই তমুক এটা বলে দিব। বাই দ্য ক্লিনার, আই উইল গেট মাই রুম ক্লিনড বাই দ্য ক্লিনার, আমি পরিষ্কারক দিয়ে আমার রুমটি পরিষ্কার করাবো। আই উইল গেট মাই রুম ক্লিনড বাই ইউ, আমি তোমাকে দিয়ে আমার রুমটি পরিষ্কার করাবো। আই উইল গেট মাই রুম বাই আব্দুর রহিম, আমি আব্দুর রহিমকে দিয়ে আমার রুমটি পরিষ্কার করাবো। এরকম বাই শেষে আপনি কাকে দিয়ে করাবেন সেটা আপনি বাই, তারপরে ওই ব্যক্তির নাম অথবা তাকে, এটা অ্যাডজেক্টিভ হতে পারে, সরি অ্যাডজেক্টিভ না, প্রোনাউন হতে পারে। আই উইল গেট মাই ড্রেস ওয়াশড বাই হিম, আমি তাকে দিয়ে আমার জামাটি ধৌত করাবো, এরকম আমরা বলতে পারি। গেল এটা। এটার পরে হচ্ছে আমরা যে কয়টা টেন্স পড়েছি সবগুলো টেন্স আমি এখানে আনতে পারবো। আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝাবো। আম মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝাচ্ছি। আম মেকিং ইউ লাফ, আমি তোমাকে হাসাচ্ছি। আম মেকিং ইউ ড্রিঙ্ক, আই এম মেকিং, এখানে সব ঝড় তুফান যাবে মেকের উপরে দিয়ে, গেটের উপরে দিয়ে। আই মেড ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝিয়েছিলাম। আই হ্যাভ মেড ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝিয়েছি। হি হ্যাজ মেড মি আন্ডারস্ট্যান্ড, সে আমাকে বুঝিয়েছে। হি মেড মি আন্ডারস্ট্যান্ড, সে আমাকে বুঝিয়েছিল। এখানে আই টাই যত সাবজেক্ট আছে, প্রোনাউন আছে, সবগুলো চেঞ্জ করা যাবে। বাকি যতগুলো টেন্স যেইভাবে পড়ে এসেছি সেইভাবে সবগুলো টেন্সও ইউজ করা যাবে, এবং চেঞ্জটা হবে এই মেকের মধ্যে, মেক, মেড, মেকিং ইত্যাদি। ঠিক তেমনি ভাবে এটা এখানে হবে আই উইল গেট মাই রুম ক্লিনড, আমি আমার রুমটি পরিষ্কার করাবো। আই গেট মাই রুম ক্লিনড, আমি আমার রুমটি পরিষ্কার করাই। এরপরে বলতে পারি আম গেটিং মাই রুম ক্লিনড, আমি আমার রুমটি পরিষ্কার করাচ্ছি। আই হ্যাভ গটেন মাই রুম ক্লিনড, আমি আমার রুমটি পরিষ্কার করিয়েছি। আই গট মাই রুম ক্লিনড, আমি আমার রুমটি পরিষ্কার করিয়েছিলাম। আই ওয়াজ গেটিং মাই রুম ক্লিনড, আমি আমার রুমটি পরিষ্কার করাচ্ছিলাম। এরকম আমরা চেঞ্জ করে করে সব বলতে পারি। এবং আয়ের জায়গায় হি গট মাই রুম ক্লিনড, সে আমার রুমটি পরিষ্কার করিয়েছিল। আর কিছু থাকলে বলেন। Is there any questions? কোয়েশ্চন থাকলে ভালো, না থাকলে আরো বেশি ভালো, তাড়াতাড়ি বলেন। I don't have any question. ওকে, এখন হচ্ছে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে শুধু প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। আফটার দ্যাট you all will have to submit homework। এটা গেল। এটার পরে হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ভার্ব, অ্যাডজেক্টিভ এবং হচ্ছে নাউন পড়া হচ্ছে। এখানে কোনটা হোমওয়ার্ক? হোমওয়ার্ক কোনগুলো স্যার? বুঝি না। স্যার এখানে যদি আমার ছেলে পরীক্ষায় পাশ করে তাহলে আমি তাকে একটি পুরস্কার দেব। আপনি অনেকগুলো সেন্টেন্স বানাবেন, বানায় করবে এই প্র্যাকটিস করবেন। আগে লিখবেন খাতায়, শুধু বাংলাটা লিখবেন। বাংলাটা দেখে দেখে আপনি ইংলিশটা ট্রান্সলেট করবেন, আবার ইংলিশও লিখে ফেলেন না। তারপর হচ্ছে বলেন যে আমি যদি ইফ আই ওয়ার প্রেসিডেন্ট, ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, আমি যদি বাংলাদেশের কি বলে রাষ্ট্রপতি হই, বলবো I would give you a car, আমি তোমাকে একটি গাড়ি দেব। If I had many cars, if I had many mobiles, I would give you a mobile, আমার যদি অনেকগুলো মোবাইল থাকে আমি তোমাকে একটি মোবাইল দেব। এরপরে এরকম হাজার হাজার শব্দ আছে, আপনি কয়েকটা করে
5-6টা বানাবেন, বাংলায় লিখবেন, লিখে এগুলা ট্রান্সলেট করে হোমওয়ার্ক করবেন। এইরকম ভাবে এখানেও আছে, হ্যাঁ, এখানে করে আপনি এরকম করেন। তারপরে এরকম ভাবে সেম টু সেম, আই উইল মেক রাহি, আই উইল মেক মারুফ ক্রাই, আমি মারুফকে কাঁদাবো। আই উইল মেক সীমা লাভ, আমি সীমাকে হাসাবো, ইত্যাদি ইত্যাদি আপনি বানাবেন। এরপর হচ্ছে আই উইল গেট মাই রুম ক্লিনড, এখানে রুম আছে। আই উইল গেট মাই টেবল বিউটিফুল, আমি আমার টেবিলটি সুন্দর বানাবো, এরকম সুন্দর করব না, করাবো, এইরকম ভাবে। শুধু এখানে আছে উইল গেট, আপনি তো আই গেট মাই রুম ক্লিন, আমি আমার রুমটি পরিষ্কার করাই। এরপর হচ্ছে কন্টিনিউয়াস দিয়ে বলবেন, অতীত দিয়ে বলবেন, যে কয়টা হইতে পারে, ফার্স্ট কন্টিনিউয়াস দিয়ে বলবেন। বুঝতে Okay. পারছেন? অনেকগুলো Yes, সেন্টেন্স বানায় তারপর এগুলো ইয়ে করবেন। এখন আপনারা চাইলে, আমাদের কি হয়েছিল, আমাদের নাউন বা ভার্ব কতটুকু হয়েছিল, নাউন কয়টা গেছিল মনে আছে? ফ্রুট গেছিল নাকি? ফ্রুটস যায় নাই, হ্যাঁ না স্যার, না স্যার। বলেন। ফ্রুটস ফল, Fruits fall. ম্যাঙ্গো, আম, ব্ল্যাকবেরি, জাম। Mango and blackberry jam. লিচু, বানানা, কলা। Lychee, লিচু banana, বানানা কলা। পাপায়া, পেঁপে, গুয়াভা, পেয়ারা। papaya, পেঁপে, গুয়াভা, সরা, পেয়ারা। গ্রেপ, আঙ্গুর, জ্যাকফ্রুট, কাঁঠাল। গ্রেপ, আঙ্গুর, জ্যাকফ্রুট, কাঁঠাল। পাইনঅ্যাপল, আনারস, উড অ্যাপল, কদবেল। পাইনঅ্যাপল, আনারস, উড অ্যাপল, কদবেল। bell. কোকোনাট, নারিকেল, apple. ওয়াটারমেলন, তরমুজ। কোকোনাট, নারকেল, ওয়াটারমেলন, তরমুজ। Tormuz. পমিগ্রেনেট, ডালিম, আনার, ফিগ, ডুমুর। পমিগ্রেনেট, ডালিম, আনার, ফিগ, ডুমুর। প্লাম, বড়ই, হক প্লাম, আমড়া। প্লাম, ব্রয়, হক প্লাম, আমড়া। ডেট, খেজুর, স্ট্রবেরি। ডেট, খেজুর, স্ট্রবেরি। লেমন, লেবু, ট্যামারিন্ড, তেঁতুল। লেমন, লেবু, টারমারিন্ড, তেঁতুল। ট্যামারিন্ড, তেঁতুল। টারমারিন্ড, তেঁতুল। ওকে। টারমারিন্ড, তেঁতুল, টারমারিন্ড। পান, বিটল নাট, সুপারি। বেটেল লিফ, পান, বেটেল লিফ, নাট, সুপারি। হোয়াইট পেয়ার্স, নাশপাতি, গ্রিন পেয়ার্স, নাগফল। হোয়াইট পেয়ার্স, নাশপাতি, গ্রিন পেয়ার্স, নাগফল। ট্যাঞ্জারিন, কমলা, অ্যাপল, আপেল। ট্যান্ডারিন, কমলা, আপেল। অরেঞ্জ, মাল্টা, অলিভ, জলপাই। অরেঞ্জ, মাল্টা, অলিভ, জলপাই। গেল হয়তো, ফ্রুটস গেল। আর লাগবে কিছু? দেব নাকি আর কিছু, নাকি দেব না? এটি থাকুক স্যার। স্যার এগুলো যদি আপনি দিতেন, আমাদেরকে হোমওয়ার্ক দিতেন, তাইলে ভালো হতো সবার। হোমওয়ার্ক তো দিলাম। না না, এই যে তারপরে গুলো, তাইলে আপনারা কেউই আমার ইয়াতে তাকায়েন না, হ্যাঁ? আপনারা আমার স্ক্রিনে তাকায়েন না, স্ক্রিনে না তাকায় জবাব দেন, অন্যদিকে তাকায় জবাব দেন তো। পাঞ্জাবি ইংরেজি কি? পাঞ্জাবি। পায়জামার ইংরেজি? পাজামা। পাজামা। আরেকটা কি আছে? না দেখে বলেন। ট্রাউজার। না দেখে বলেন। মুকুট ইংরেজি কি? ক্রাউন। ক্রাউন। এই আপনারা ক্রাউন না? আপনারা কি বলে এটার নাম? ওই ক্যামেরা অন করে দেখেন তো দেখি। বিশ্বাস নেই আপনাদেরকে, অতটা বিশ্বাস করি না, বেশি বিশ্বাস করাও ভালো না, বিশ্বাস একটু কম করা ভালো।
রুমা এখন তুমি আটকে গেছো রুমা বলেন। না বলতে রুমা পারি এখন হোমওয়ার্ক করে এখন আটকে গেছো না না হোমওয়ার্ক বলছি আমি আসলে মানে না হোমওয়ার্ক, এটাও কিন্তু হোমওয়ার্কের একটা ইয়ে আছে না, এটাও তো মনে করেন হোমওয়ার্কের একটা এই ক্যাটাগরি না। হোমওয়ার্ক শুধু দিলে হবে, হোমওয়ার্ক কিন্তু নিতে হবে, তাই না? আচ্ছা, স্যার নেক্সট টাইম আপনি হোমওয়ার্ক দেন, আমরা ক্যামেরা অন করে পড়বো, অসুবিধা নেই। ওকে। আর এগুলো কি আপনারা পড়েন না আগে যেগুলো দিছিলাম? স্যার পড়ি ভুলে যায় আমরা মনে এই করি যে বেশি বেশি স্যার পড়তে হবে, পড়লে তো আবার ভুলে পড়তে যাই হবে, স্যার। আমাকে আবার পিঠে পড়বেন, ধরে না আবার বলবেন, আবার পড়বেন, আবার বলবেন, অনেকবার পড়ে অনেকবার ভুলার পরে আর বলবেন না। হ্যাঁ, ওকে হচ্ছে। আপনারা যদি না পড়েন আসলে কিন্তু ওইগুলা লিখতে, সব আমার লেখা শেষও না, মানে লিখতে আসলে অনেক কষ্ট হয়, বুঝছেন? খুঁজে সময় হুম। নষ্ট করতে। ওই খুঁজে খুঁজে বের করা, তার মধ্যে দেখেন না মাঝে মধ্যে অনেক ভুল থেকে যায় এই তাড়াহুড়া করিয়ে। তো আপনারা যদি একটু ইয়ে না করেন, না পড়েন, তাহলে শুধু শুধু আমার তো লাভ হচ্ছে, আমি আমি যখন পড়তেছি, আমি যখন লিখতেছি, আমি খুঁজে খুঁজে বের করতেছি, আমি ইয়ে করতেছি, আমার কিন্তু আরেকবার রিভিশন হয়ে যাচ্ছে, আমার প্রফিট হচ্ছে, আপনাদের কোনো লাভ হবে না না পড়লে। মুকুট দেখে বললেন না। মুকুট তো বললাম ক্রাউন, স্যার, ক্রাউন, হ্যাঁ এটা তো ইজি। টুপি, ক্যাপ টুপি যাই না, টুপি। পাগড়ি, পাগড়ি হচ্ছে টারবান। টারবান, ব্লেজার, টারবান। ব্লেজার স্যার জ্যাকেট, জ্যাকেট জ্যাকেট। কোট। কোট। আচ্ছা, বৃষ্টির কোট, রেইনকোট জুতা, শুজ, শুজ, মোজা, সক্স, রাইট? এটাই তো হবে। সক্স, স্যান্ডেল, স্যান্ডেলস। স্যান্ডেলস, চটি, স্লিপার চটি, স্লিপার, হ্যাঁ স্লিপার। স্লিপার্স। ওকে, দেখে বলেন, আপনারা একটু বিশ্বস্ততার সাথে না না দেখে স্যার, বলবেন। না স্যার, আমরা দেখে বলতেছি, এটা তো নর্মাল কথা, এগুলো তো সবাই জানে। বলেন, গোলাপ, রোজ। বেলি, বেলি যায় না, বেলি কি? বেলি জবা, ফুল নাকি স্যার? জবা, চাইনা রোজ। জবাটা কি হেবাস্কাস স্যার? হইতেও পারে, জবার একটা হচ্ছে হ্যাঁ, চাইনা রোজ, জবা হেবাস্কাস, হ্যাঁ। জবা হইলো চাইনা রোজ, আর হেবাস্কাস থাকতে পারে, এটা আমার জানা নাই। স্যার এটা এরপর হেবাস্কাস স্যার, এখানে হেবাস্কাসই। ওকে, তারপর হচ্ছে শাপলা, ওয়াটার লিলি স্যার, যেটা Wat- পারি সেটা বলবো হ্যাঁ, ওয়াটার ওয়াটার লিলি, লিলি, হ্যাঁ। পদ্ম, আই ডোন্ট নো লোটাস, লোটাস এরপর হচ্ছে গাঁদা, পারি না গাঁদা ফুল তো, ওই গাঁদা ফুল যেটা হচ্ছে আমাদের হলুদ কালার যেটা, রাইট স্যার? হ্যাঁ, গেন্দা ফুল মানুষে বলেছে, ও গেন্দা ফুল, গ্যান্দা ফুল, এটা কি যেন একটা গোল্ড বলে এটাকে। ম্যারিগোল্ড, ম্যারিগোল্ড, হ্যাঁ মনে আছে, ম্যারিগোল্ড। রজনীগন্ধা, ম্যারিগোল্ড টিউবরোজ, ম্যারিগোল্ড। ওকে, জুই, জেসমিন জেসমিন, এটা তো সেন্ট মারি স্যার জানি এই জন্য ওকে, সূর্যমুখী, ওহো, সূর্যমুখী, সানফ্লাওয়ার, এটা জানে, হ্যাঁ। সবাই জানে অনেক পরিচিত। হ্যাঁ, শিউলি, শিউলি, ওটাও তো জ্যাসমিন, রাইট? নাইট জেসমিন। নাইট জেসমিন, হ্যাঁ নাইট জেসমিন। আচ্ছা, অনেকগুলা জুই আসলো, শাপলা, জবা, লোটাস। জুই, শিউলি, সবগুলোই তো মেয়েদের নাম। হ্যাঁ, তাজকিয়া বলতেছে আমার নাম নাকি, তাজকিয়া। তারপরে লোটাস আছে। হ্যাঁ, লোটাস তো আবার ছেলেদের নাম হয় না? ওকে, লোটাস বেলি জিজ্ঞেস করেছিলাম, অ্যারাবিয়ান জেসমিন মুখস্থ করেন না, তাহলে ধরে লাভ নাই। কদম্বা। এরপর হচ্ছে ফুলের তোড়া বা ফুলের মালা, রিট। ওকে, হয় নাই যেহেতু, that's all for today. Inshallah, we will meet or we will see you soon again.